আস্তে আস্তে চল। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা অনেকক্ষণ অফরোডিং করে আসলাম একটা পাহাড়ি গ্রামে। চলো না ঘুরে আসি। কিন্তু সত্যি হবে পাহাড়ি রাস্তা যেরকম হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আমি মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি দেবতা গুহায়। এই ভাই হচ্ছে আমাদের গাইড। ভাইয়ের নামটা বলেন, আমরা কীভাবে যাবো? হুমায়ুন কবির। আমরা এখন বর্তমান আছি দিঙ্গলা বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা দেবতা গুহার উদ্দেশ্যে রওনা দেবো। প্রথমে চলে যাবো মেরুন বাজার থেকে আমরা উদ্দেশ্য করবো দেবতা গুহায়। মানে আমরা বাইক নিয়ে যাবো কতটুকু? আমরা বাইক নিয়ে যাবো মেরুন বাজার থেকে আরও 7 থেকে 8 কিলো। আচ্ছা, মানে একদম গুহার কাছাকাছি পর্যন্ত আমাদের বাইক যাবে না? গুহার কাছে বাইক যাবে না, ওখান থেকে আরও আপনার 1 ঘন্টা হাঁটতে হবে মিনিমাম। তো মাই ডিয়ার ফ্রেন্ড, গতকালকে সারাদিন বাইক রাইড করে আমরা এখানে আসছি। রাতের বেলা ছিলাম হচ্ছে আমরা আলামিন হোটেলের ইনফরমেশন তো আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তারপরেও আপনারা যারা দীঘিনালা আসবেন, সাজেক ভ্যালিতে ঘুরতে যাবেন, আমার উপরে আইল্যান্ড থেকে দেখে নিতে পারেন আপনারা কীভাবে যাবেন, কোথায় থাকবেন, বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে ভিডিওগুলোতে। আর আমরা এখন যাচ্ছি, চলুন যাওয়া যাক। দীঘিনালায় আজকে বাজারের দিন, শনিবারে দীঘিনালায় বাজার বসে। আপনারা দেখতেছেন যে অনেক আদিবাসীরা বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসছে। আমার ডান এবং বাম পাশে লক্ষ্য করে দেখতে পারবেন যে প্রচুর কলা বসছে এখানে। পাহাড়ি পরিবেশের ভিতরে যাচ্ছি। ঘর বাড়িগুলো দেখেন, মাটির ঘর, আর রাস্তাগুলা কম বাঁকা দ্বারা। ব্যাটছড়ি আর্মি ক্যাম্প। মাই ডিয়ার ফ্রেন্ড, এই মুহূর্তে আছি মেরুন বাজারে। ফ্রুটের দোকানে দাঁড়িয়েছি, ফ্রুট নিব, কারণ ট্রেকিং করতে হলে পিটারের ফ্রুটগুলো বেটার। ট্রেকিং এর জন্য আপনারা সবসময় সঙ্গে কিছু শুকনা খাবার অবশ্যই রাখবেন। সেটার জন্য খেজুর হচ্ছে খুবই ভালো হয়, খুবই এনার্জি দেয়। আর সঙ্গে আঙ্গুর রাখতে পারেন, আঙ্গুরটার মধ্যে ভিটামিন সি আছে, প্লাস প্রচুর এনার্জি দেয়। আর পানি তো মাছ পানিতে থাকবে, পানি থাকবে। যাই হোক, সোহেল অলরেডি আঙুর। মাই ডিয়ার ফ্রেন্ড, চরম একটা রোড, মানে আমাদের একদম অফ রোড দিয়ে উপরে উঠতে হলো। একদম মাটির একটা রাস্তা, একসময় এই রাস্তাটা পাকা হয়ে যাবে। আর আমাদের সাথে নতুন দুজন ছোট ভাই অ্যাড হয়েছে। তোমরা দেখে আসো, তোমার নাম জানো? কি বললা? রমজান। ও হচ্ছে রমজান। আর আরেকজন ভাই মোহাম্মদ আব্দুল কাদের। হ্যাঁ, এরা মোটামুটি সবাই বাইকার। তো আজকে যাচ্ছি সবাই একসাথে। এরকম ঢালুকে আরো আছে সামনে ঢালু আরো আছে, সামনে আরো একটা ঢালু আছে। এরকম না তো এরকম না, কিছু এটার মধ্যে এটা নামতে হবে, নামে সবগুলো ছোট। আচ্ছা আচ্ছা, মানে আরেকটা ঢাল নামতে হবে, হ্যাঁ, নামে তারপর উঠতে হবে, তারপর আবার উঠতে হবে। অনেকক্ষণ অফরোডিং করার পরে একটা পাহাড়ি গ্রামে আসছি। আমার পিছনে গ্রামের ভিতরে দাঁড়াই আছি, আর বাইকগুলো রাখছি আমার সাইডে। আর এই গ্রামের নাম হচ্ছে ভূতাছড়া গ্রাম থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। হ্যাঁ, ট্রেকিং শুরুর আগে কিছু সামান্য টিপস। ট্রেকিংয়ে যাওয়ার সময় আপনারা মানে খুবই কমফোর্টেবল শু পরার চেষ্টা করবেন। আর এখানে কিছু জায়গায় হয়তো পানি পেরোতে হবে, সেক্ষেত্রে ঝিরি যেহেতু আছে
সেক্ষেত্রে আপনারা এমন কোনো শু অথবা স্যান্ডেল পছন্দ করতে পারেন যেটা পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না, অথবা ওই জায়গায় আপনার শু খুলে ক্যারি করতে হবে। মানে শু তো পরা যাবে না ভাই, ক্যাটস পরতে হবে। Cats। ক্যাটস, হ্যাঁ, মানে কমফোর্টেবল জুতা আর কি মানে আপনাকে নিতে হবে। আমি বলতে চাই যে ক্যাটস অথবা আপনার যে স্যান্ডেলগুলোতে গ্রিপ আছে, যেটা আপনার স্লিপ থেকে আপনাকে সেভ করবে, ওই টাইপের জুতা বা স্যান্ডেল পরবেন, তাই তো? আর ফুডের বিষয়টা হইতেছে যে ফুডের থেকে আরও আগে আসি, সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু প্রচণ্ড রোদ থাকে, সঙ্গে সানগ্লাস, ক্যাপ এবং পারলে গামছা নিয়ে নিতে পারেন। গামছা দিলে আপনাকে সান থেকে আপনাকে প্রোটেক্ট করবে। আর যারা একটু ত্বক সচেতন, সানস্ক্রিন মেখে নিতে পারেন। আর সঙ্গে প্রচুর পরিমাণে পানি রাখবেন, শুকনো খাবার, এবং যাদের মাসল ক্রাম্পের সমস্যা আছে তারা সঙ্গে ভলিজেল অথবা অন্য কোনো জিনিস সঙ্গে রাখতে পারেন, যেটা ইনস্ট্যান্ট আপনাকে মাসল ক্রাম্প যদি হয়ে যায় তাহলে আপনারা যাতে পরিত্রাণ পেতে পারেন। আর ধীরে ধীরে ট্রেকিং করবেন, খুব দ্রুত করার দরকার নেই। দরকার হলে যতদূর পর্যন্ত আপনারা ট্রেকিং করতে পারছেন ততদূর যাবেন, রেস্ট নেবেন, আবার যাবেন। তো খুব বেশি সময় না, 1 ঘন্টা ট্রেকিং। এটা মোটামুটি যারা হাঁটার অভ্যাস আছে তারা কিন্তু এটা খুব সহজেই যেতে পারবেন। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে, সঙ্গে থাকুন ইনশাল্লাহ। আর এ হচ্ছে চকলেট বয় সোহেল, হ্যাঁ, ত্বক সচেতন একটা মানুষ, একজন ব্যক্তি। আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন, একদম চকলেটের মতো চেহারা তার, একদম টকটক টকটক করতেছে। তার জন্য আমরা একটা পাত্রী খুঁজতেছি। তো সোহেল, কি ধরনের পাত্রী চাই? সোহেল যেটা হইতেছে যে আমার ছোট ভাই, উনি হচ্ছে আলামিন হোটেলের ওনার, আপনারা তো ওনাকে চিনেন। আর ওই কিন্তু বেসিক্যালি আমাকে ইনফরমেশনটা দিয়েছিল আজ থেকে কতদিন আগে, এই গুহাটার ইনফরমেশন 1 মাস আগে। মানে এই গুহাটা আবিষ্কার হয়েছে কতদিন হয়েছে? মাস তিনেক হবে, আচ্ছা। কিন্তু আমি 1 মাস আগে এটার সন্ধান পেয়েছিলাম। হ্যাঁ। এই ক্ষেত্রে যেহেতু মুরাদ ভাই আছে, যেখানে যাই সেদিকে মুরাদ ভাই, ওই গুহাতে পাই না, সেই জন্য এই গুহাতে নিয়ে আসলাম। আচ্ছা, তো আমার চ্যানেলে গুহাটার ভিডিও ছিল না, এবারই ফার্স্ট যাচ্ছি। আর ইউটিউবে খুব বেশি নাই, ভিডিও নাই। তো আমরা চেষ্টা করব গুহার যাবার এবং গুহাটা দেখতে কেমন, সব ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে নিশ্চয়ই, বেশ। ভাই, সেই সঙ্গে চলো। বলে দেন কি ধরনের মেয়ে চাই? আচ্ছা, কি ধরনের লম্বা মেয়ে চাই? না খাটো না ফর্সা না কালো, নাক কেমন হবে? ভাই প্লিজ। না, যেটা চাই ওইটা যদি এখান থেকে আমাকে সবাই পিঠে পাহাড় থেকে বের করে দিবে। ঠিক আছে, আমরা চুজ করবো, চলেন। এখানে এসে এরকম পরিবেশ দেখবো আমি ভাবতেও পারিনি।